তাই এই দুটি শ্লোক আপনারা শ্রবণ করুন। এই দুটি শ্লোক শ্রবণ করলে আমাদের জীবন সম্বন্ধে বোঝা হবে, যাওয়া আসা কেমন হয়, কেন পুনরপি জন্ম, পুনরপি আবার মৃত্যু হয়, বা এই শ্লোকের মধ্য দিয়ে আমরা সাহস লাভ করতে পারি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই সবাই হাত জোড়ো করুন, আমার সঙ্গে বলুন, বসাসি জীর্ণানি যথা বিহায় নবানি সংগৃতি নরাহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি জন্নাননানি সংযতি নবানি দেহি। যথা বিহায়, যেইভাবে আমাদের বস্ত্রগুলো পুরনো হয়ে যায়, আমরা আর সেই বস্ত্রগুলোকে আর বাড়িতে রাখি না, বা আমরা আর তাকে পরিধান করি না। তাকে কি করি আমরা? আমরা কি করি? ফেলে দেই। সেই ফেলে দেওয়া বস্ত্রের জন্য কি আমরা কান্নাকাটি করি? একটুকু বলতে পারি যে এই বস্ত্রটা পরে আমি অনেকদিন কাটিয়েছি, এই কথা বলতে পারি। তেমন আমরা মৃত্যু শোক করি, মৃত্যুতে কান্নাকাটি করি, এটা তো ঠিক নয়। কারণ ওই বস্ত্রও যেমন পুরনো হলে বাদ দিয়ে দিলে তাতে আমাদের সুখ দুঃখ আর তার মধ্যে জড়িয়ে থাকে না, তেমন এই দেহটা, এটা তো একদিন বিদ্ধ হবে। এই দেহকে বলা হয়েছে কি জানো? রোগের মন্দির। একদিন বায়ু, কফ, পিত্ত, এই তিনটা রোগের মধ্যে যে কোনো একটা রোগ নিয়েই আপনার এই দেহ থেকে পরমাত্মা বেরিয়ে যাবে, আর খাসটাকে পাড়া ঘরদরের লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব শ্মশানে গিয়ে দাহ করে দেবে। তাই এই শ্লোকটার মধ্যে কি আছে? বাসাসি যথা জীর্ণানি বিহায় নবানি সংযুতি নরহ পরানি। মানুষেরা যেমন নতুন বস্ত্র নিয়ে এলে পুরনো বস্ত্রের আর কদর করে না, তেমন আমাদের এই দেহ যখন 95, 90, 80, 65 রোগাগ্রস্ত, কফ উঠছে, মলমূত্র ত্যাগ হয়ে যাচ্ছে, জায়গায় বসে আপনি বাথরুমে যেতে পারছেন না, আপনার সঙ্গে আর পরিবারের কোনো মানুষ ঠিকভাবে কথা বলছে না, ঘৃণা করছে, দূরে এড়িয়ে চলছে, এই অবস্থায় ওই দেহটা নিয়ে আপনি কি করবেন? ওটা তো পুরানো, ওটা চেঞ্জ হলে, এটা পরিবর্তন হলেই আপনার মঙ্গল। আবার নতুন করে দেহ পাবো, আবার নতুন করে ভাগবত গীতা পড়বো, সাধুগুরু চরণ আশ্রয় নেব, এটাই তো মানবের আশা। সেইভাবে তথা শরীরানি বিহায় জীর্ণা নানান সংযুতি নবহ পরাণ। আমরা আবার নতুন দেহ পেলে আমাদের মঙ্গল হবে। এই দেহতে আর যখন ভজন সাধন ঠিকভাবে না হবে, এই দেহকে রেখে কি করবে? চাইলেও তুমি 500 বছর বাঁচতে পারবে না, কারণ এই দেহ একদিন চলে যাবে, এই দেহ থেকে পরমাত্মা বেরিয়ে যাবে। আমরা শুধু যত্ন করি যাতে এই দেহ বেঁচে থাকে, তার জন্য কত ডাক্তার, মাস্টার, উকিল, কত বিজনেসম্যান, কত কিছু হওয়ার চেষ্টা করি, যাতে খোরাক পোশাক দিয়ে এই দেহটাকে সুন্দরময় করে তুলবো, এই চিন্তাধারা করি। আমরা আর জীবনে মরবো না, এই চিন্তাধারা করি, কিন্তু না, দেহ তোমার দেহ থাকবে, ভেতর থেকে আত্মা চলে যাবে। যেমন আমাদের বাড়িতে সুইচ বন্ধ করলে আমরা ঘরের ল্যাম্পটাকে জ্বালি কিংবা বন্ধ করি, কিন্তু যখন লাইন চলে যায় তখন আপনি সুইচকে যত জ্বালাজ্বালি করেন না কেন, সুইচকে যত টেপাটেপি করেন না কেন, আপনার ল্যাম্প জ্বলবে না। কেন? মেন জায়গা থেকে লাইন চলে গেছে। একটু বিশ্লেষণ করে আমরা ভাবলে দেখতে পাই, বুঝতে পারি যে আমাদের দেহের মধ্যে সেই চিপ স্বরূপ, যেমন মোবাইলে চিপ থাকে না, চিপ স্বরূপ সেরকম পরমাত্মা বসে আছে। তার যখন টাইম হবে সে চলে যাবে। তুমি শত চেষ্টা করে ডাক্তার ঘিরে বসে থাকলেও, ওষুধ দাওয়াই সব রকমের ব্যবস্থা নিয়ে বসে থাকলেও সে থাকে না, সে চলে যায়। আবার নতুন দেহতে তিনি আবার প্রতিস্থাপন হয়ে যায়। শুধু ভয়টা কাদের লাগে জানো? মৃত্যুকে ভয় করে কারা? যারা জানে না তত্ত্বজ্ঞানটা গীতার, এই দেহ সম্বন্ধটা জানে না, তারাই ভয় করে। আর যারা পাপ করে তারা ভয় করে। দেখবেন
কোন ছেলেমেয়েরা স্কুল যেতে চায় না? যাদের পড়াশোনা হয় না, যারা মাস্টারের কাছে প্রত্যহ দিন শাসন পায়, অপমানিত হয়, তারাই স্কুল যেতে চায় না। আর কারা স্কুল যেতে আনন্দ পায়? যারা মাস্টারের পড়া দিতে পারে এবং ছাত্রদের কাছে উত্তম হওয়ার মতো তিনি এমন পড়াশোনা দেয়, ছাত্ররা তার দিকে তালিয়ে বাজায় আর তার দিকে দেখে তারা ভাবে এ কত সুন্দর পড়াশোনা করে। এই আনন্দটা সে যে পায়, এই জন্য তার স্কুল যেতে ভয় লাগে না। কিন্তু যার পড়াশোনা হয় না তার ভয় লাগে। তেমন এই পৃথিবীতে যারা কৃষ্ণ নাম করে, যারা ভজন সাধন করেছে, তারা জানছে যে আমার দেহটা শুধু চেঞ্জ হবে, আমি চেঞ্জ হব না। আমার ভিতরে পদ উন্নতি হবে। আমি আবার সাধুগুরু বৈষ্ণব বাড়িতে জন্ম নিয়ে আবার কৃষ্ণ কথা বলবো। এমন যার ভিতরে সাহস এসে যাবে, তার মৃত্যুকে অত ভয় করে না। সে জানে এই বৃদ্ধ দেহটাতে আর ভজন সাধন হয় না, পরিবর্তন করাটাই স্নেহ। আর যারা আমার মতো মাদিকিটের দাস, সংসারের জন্য জীব হত্যা করি, সংসারের জন্য চুরি চামারি করি, পকেটমারি করি, সংসারের জন্য ঝগড়া ঝাঁটি করে বেড়াচ্ছি, সংসারের জন্য বাটপারি করছি, সংসারের জন্য মানুষ খুন করতে আমাদের হাত কাঁপে না, সেই সব মানুষ যখন শেষের টাইমে যাবে, তার হৃদয়ে ভয় জড়িত হবে। কেন? তিনি নিজে নিজে প্রশ্ন করবে, সারা জীবন আমি করলাম কি? আমি যে পরপারের কড়িটা তৈরি করিনি। আর পরপাড়ের কড়ি তৈরি না করলে, কড়ি না দিলে যেমন পারাপার হয় না, কড়ি না থাকলে যেমন আমাদেরকে শাস্তি দেবে। কেন? আমার যে কড়িটা দেখালে, যে টিকিটটা দেখালে হলের ভিতর আমাকে অপমান করবে না, শাস্তি দেবে না, সে টিকিটটাই আমার নেই। সেটা কি? সেটা হলো কৃষ্ণ ভজন সাধন করা, গুরুচরণ আশ্রয় করে নাম তরিতে ডুবে থাকা, হরিনাম করা। তাই প্রকৃত যদি এই দেহটা বস্ত্রের মতো চেঞ্জ হয়, এতে আমাদের ভয় কি? আমাদের ভয় পেয়ে কোনো লাভ নেই। ভয়কে জয় করতে হবে। তাই তো গীতা দিয়েছে ভগবান। অর্জুনের ভয় লেগে গিয়েছিল, আমি যুদ্ধ করবো না, আমার আত্মীয়দের হত্যা করে মেরে তার রাজ সিংহাসনে বসার থাকতে আমি ভিক্ষা করে খাবো কৃষ্ণ। কৃষ্ণ তখন হাসতে হাসতে বলছে, তুমি মূর্খ, তুমি কাহাদের জন্য ভিক্ষা করতে চাইছো? তুমি যখন যুদ্ধ করবে না, পরে ওরা বলবে অর্জুন হেরে গেছে, অর্জুন ভীতু। মৃত্যু মৃত্যু কাকে বলছো? মৃত্যু কাহাকে বলে? আত্মার কখনো মৃত্যু নাই, আত্মার কখনো বিনাশ নেই। আত্মাকে পুড়াতে পারে না, আত্মাকে ছেদনও করতে পারে না। তাই দ্বিতীয় শ্লোকে আবার অর্জুনকে বোঝালো আমার প্রাণ কৃষ্ণ কিভাবে। নৈনং ছিন্দানি শস্ত্রাণি, নৈনং দেহত পাবক, ন ক্লেশদন্ত তপো, ন শোষিত মারুত, ন শোষিত মারুত। হে অর্জুন, শুধু দেহটা চেঞ্জ হয় মাত্র, আত্মার কোনো মৃত্যু হয় না, আত্মার কোনো ভয় লাগে না, আত্মার কোনো আত্মাকে বাতাসে শুকাতে পারে না, আত্মাকে তাপ দিয়ে পুরানো যায় না। হ্যাঁ, প্রকৃত মোবাইলের ভেতর আপনারা পরীক্ষা করে দেখবেন, যতক্ষণ চিপ রয়েছে মোবাইলের ভেতর বা মোবাইলের ভেতর যতক্ষণ পর্যন্ত ওই চার্জটা রয়েছে ব্যাটারির মধ্যে, তত সময় মোবাইলটা জ্বলে আছে। চার্জ শেষ তো মোবাইল ডেড হয়ে যাবে। তেমন আমাদের শরীরের ভিতরে পরমাত্মা রয়েছে, তাই আমরা বেঁচে আছি। আমরা চেতন শক্তি নিয়ে বেঁচে আছি। এই দেহটার মর্যাদা রয়েছে, এই দেহটাকে নিয়ে মানুষ আনন্দ পাচ্ছে, সুখ ভোগ করছে। এই দেহটা দিয়ে মানুষ কত রকমের কি কর্ম করে চলেছে, উপভোগ করে চলেছে। কিন্তু ওই চিপটা চলে গেলে, মানে লাইনটা চলে গেলে, যেমন মোবাইলটা ডেথ হয়ে যায়, আমাদের শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে আমরাও মৃত হয়ে যাই। এই দেহটা শুধু পুরনো হয়, দেহটাকে কত সময় যত্ন নেওয়া হয় ঠিক করে ভেবে দেখলে। ঠিক ময়রা দোকান থেকে যখন আমরা আমাদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে কি করি আমরা? ও মায়েরা, কি করি আমরা? আমরা মিষ্টান্ন আনি, সেই যে একটা প্যাকেট করে, প্যাকেট জানেন তো, প্যাকেজিং করে ভালো করে, মা তারা মিষ্টান্ন ভান্ডার, গৌরাঙ্গ প্রভু মিষ্টান্ন ভান্ডার, এরকম লিখে দেয়, বড় করে প্যাকেজ করে দেন। ওই প্যাকেজিং যতক্ষণ করে দিয়েছে, আপনাকে একটা কালো রঙের চিকচিকে হাতেতে ধরিয়ে দিয়েছে, ওই প্যাকেটটার মূল্য তখন অনেক বেশি। কেন? কারণ ওর ভেতরে সিঙ্গাড়া, নিমকি, আহ, গজা, মিষ্টি, রসগোল্লা বিভিন্ন রকম রয়েছে ওই প্যাকেটটার ভেতরে। তাই প্যাকেটটাকে রাখার সময় গৃহের মালিকেরা বলে, ভালো জায়গায় রাখো, ঠাকুরকে দিতে হবে, তুমি নিচে টিচে রেখে দিও না।
কিন্তু যখন প্যাকেট থেকে মিষ্টি নিয়ে ভোগ লাগিয়ে দেওয়া হলো, ভোগ লাগার পরে আবার ওই প্যাকেটটাকে গুছিয়ে কি আলমারিতে রাখবে? রাখেন না। কেন? না, ওই প্যাকেটের ভেতর যত সময় মিষ্টি ছিল, হালুয়া ছিল, সন্দেশ ছিল, তত সময় ওই খাসটার দাম ছিল। খাসটা থেকে যখন বের করে নিল আর খাসটার নাম নেই, খাসটার দাম নেই, খাসটাকে ঝাঁটিয়ে আস্তে কুড়েতে ফেলে দেয়, তারপরে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। তাই না? সেই রকম আমাদের দেহের মধ্যে যত সময় পরমাত্মা রয়েছে, তত সময় এই দেহটার মূল্য। এই দেহতে ভোগ, অপেক্ষা, কত কিছু আনন্দ ফুর্তি করে চলেছে। কিন্তু এই দেহের যে পরমাত্মা অর্থাৎ মূল্যবান বস্তু সেই ভগবান, সে যদি চলে যায়, এ দেহটা সেই আস্তে কুড়িতে অর্থাৎ শ্মশানেতে নিয়ে গিয়ে আপনার ঘর থেকে বের করে দেবে। কারণ বেশি টাইম রাখবে না, পচাগন্ধ করবে, তাই বের করে দেবে। তাড়াতাড়ি পুড়িয়ে দাও, তাড়াতাড়ি পুড়িয়ে দাও। আস্তে কুড়ে মানে সেই শ্মশানেতে নিয়ে গিয়ে দাহ করে দেবে, আমাকে পুড়িয়ে দেবে। আর কোনো মূল্য থাকবে না আমার। তাই ভয় করে কোনো লাভ নেই। আমেরিকার বিজ্ঞানীরা বলেছিল আত্মা বলে কোনো জিনিস নেই। আমরা পরীক্ষা করে দেখব। একটা মুমূর্ষু রোগীকে অর্থাৎ তার মৃত্যু হবে, অল্প কিছু টাইম বাকি আছে, তাকে একটা কাঁচের একটা প্যানেলের ভেতর রেখে চতুর্দিক থেকে সিল করে দিয়েছিল। তার আত্মাটা যখন বেরোলো, একটা কণ্ঠুস করে ভেঙে বাইরে চলে গেল। বিজ্ঞানীরা সেই দিন থেকে বুঝলো আত্মাকে চোখে দেখাও যায় না, আত্মাকে পোড়ানোও যায় না, আত্মাকে ধরে রাখা যায় না, আত্মাকে ভিজানো যায় না। নৈনং ছিন্দানি শস্ত্রাণি নৈনং দেহতি পাবকা ন ক্লেশ দন্ত তপ ন শোষিত মারুত। তাকে বাতাস মানে মারুত মানে পবন তাকে শুকোতে পারে না, দেহটা শুকে যায়। যখন তুমি কিশোর থাকো, কুমার থাকো, তখন কত রস টকবক করে, কত যৌবন, তখন কি সেই দেহটা দেহটা রসে টকবক হয়ে যেন একটা আপেলের মতো ফুলে আছে, কত সুন্দর। কিন্তু ওই দেহ যখন মধ্যাহ্নকাল অর্থাৎ মানব শরীরের যখন মধ্যম বয়সে আসে, তখন আরো যত্ন করে। আর যখন ওই দেহ আবার ৮০-৮৫ বছর বয়সে চলে যায়, কিসমিস দেখেছো? হরি বল। কিসমিস যেমন শুকিয়ে যায়, হ্যাঁ, কিশমিশকে আবার জলে ফেলে দাও আবার ফুলে যায়, কিন্তু তার মিষ্টিটা তা যায় না। মিষ্টিটা তো যায় যায় না। আঙুর গাছে থাকে যখন তখনও মিষ্টি, কিশমিশ যখন হলো শুকানো হলো তো মিষ্টি, আবার জলে ফেলে যদি আবার পুরোনো আঙুরের মতো ফুলিয়ে দেওয়া যায় তো মিষ্টি। শুধু আঙুরটার রূপ চেঞ্জ হয়, কখনো সবুজ, কখনো শুকনো, কখনো আবার কালো, কিন্তু তার মিষ্টি চেঞ্জ হয় না। তেমন আমাদের শরীরের মধ্যে দেখবে কখনো যুবক বয়সে পূর্ণাঙ্গ যৌবন, আর সেই পূর্ণাঙ্গ যৌবনের ভিতর রয়েছে আত্মা, তখন পূর্ণাঙ্গ। আবার মধ্যতে দেখা গেছে আরো একটু ফুলে উঠেছে, কিন্তু বৃদ্ধতে শুকিয়ে গেছে। কিন্তু দেহ শুকছে, ফুলছে, পূর্ণাঙ্গ যৌবন পাচ্ছে, আত্মা কিন্তু যাচ্ছে না। দেখবেন কমাতে অনেক রুগী হসপিটালে পড়ে থাকে, 5 বছর পর্যন্ত কমাতে আছে, পায়খানা পিচ্ছাপ সবকিছু বেডেই হচ্ছে, তার কোনো সাড়া নেই, কিছু নেই। ওখানে ও দেহের কোনো লাভ নেই, ও দেহের ভেতর শুধু পরমাত্মা আছে বলে দেহটি বেঁচে আছে। ওই পরমাত্মা বেরিয়ে গেলে ওইখান থেকে তোমাকে নিয়ে এসে দাহ করে দেবে। তাই মানুষকে বুঝতে হবে পরমাত্মার কোনো মৃত্যু নেই, পরমাত্মাকে কোনো অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, পরমাত্মাকে পুড়ানো যায় না, জলে ভিজানো যায় না। আমরা খালি দেহকে নিয়ে চর্চা করি, এই দেহটাকে অর্থাৎ খাসটাকে নিয়ে চর্চা করি, আর খাসের ব্যবস্থা করে বেড়াই সারাদিন। দেখবেন রোডে যদি একটা বাস চলে, বাসের আহার কি? বাস যে চলছে, বলতে পারবেন? বলুন, বাসের আহার কি? আরে বাসের আহার তেল, মোবিল, গ্রিজ, ডিজেল এই সব দিয়ে তাকে চালানো হয় আর সে চলে। কিন্তু বাস যে চালাচ্ছে তার আহার নিশ্চয়ই তেল, মোবিল, গ্রিজ না, তার আহার তেল, মোবিল, গ্রিজ নয়, তার আহার হলো মানুষ যা খায়, ভাত, মুড়ি, তরি তরকারি, সবজি, এইসব। তাহলে বাসটাকে চালাচ্ছে ড্রাইভার, তেমন এই দেহের আহার ভাত মুড়ি টুড়ি করে তুমি অনেক কিছু খেলে, অনেক ভোগ করলেন, অনেক সুখ নিলেন, অনেক রাজপ্রাসাদে বাস করলেন, কিন্তু পরমাত্মার আহারটা কি? পরমাত্মা তো ওগুলো খায় না, ও ভোগ নেয় না। সে কি নেয়? সে শুধু নেয় হরিনাম,
যাতে তোমার পরমাগ্রতি লাভ হবে। কারণ তুমি এসেছো সেই পরম পিতা ভগবানের একটা চুলের 10,000 ভাগ অংশ করে ছেদন করলে তার 1 ভাগ হলো তুমি। এতই এত অহংকার মানুষের, কৃষ্ণকে পর্যন্ত আঙ্গুল তুলে বেড়ায় দুর্যোধনের মতো। কিন্তু দুর্যোধনকে যখন দুর্যোধন বলেছিল কৃষ্ণকে বাঁধো, গয়লাকে বাঁধো, বেয়াইকে বেঁধে ফেলো, ভগবান যখন বিরাট রূপ ধারণ করলো তখন দুর্যোধনের জ্ঞান এলো, ওরে বাবা এ তো অনেক বড়, আমি তো ছোট। আমাদেরও মৃত্যুকালে জ্ঞান আসে, তার আগে আসে না। কারণ আমাদের দেহটাই যে ফুলে থাকে, কিন্তু পরে যখন পরম ভগবানকে দর্শন পাওয়ার জন্য আকুল হয়ে যায় তখন আমরা দুঃখে পড়ে যাই। আর তখন ওই শুকনো দেহ নিয়ে কোনো কিছু হয় না। তাই সাধুগুরু বৈষ্ণবেরা দেখবেন সবসময় তাড়াতাড়ি তারা দেহকে পরিবর্তন করতে চায়। কেন? এ দেহে থাকতে থাকতে ভজন সাধন, পূর্ণাঙ্গ থাকতে থাকতে ভজন সাধন ভালো হয়। ১৬ মালা, ৩২ মালা, ১,০০,০০০ নাম এসব জপ করা যায় যত সময় যৌবন থাকে, পূর্ণ শ্বাস থাকে, বাতাস থাকে। কিন্তু যখন এই দেহ কফ, রক্ত, পুজ বিভিন্নতে ভরে উঠবে, জ্বালা যন্ত্রণা হবে, তখন সাধুগুরু বৈষ্ণবেরা বলে ওই দেহতে বেঁচে থেকে লাভ নেই, ওই দেহের কোনো মূল্য থাকে না। তাহলে কি বলছে? নৈনং ছিন্দানি শস্ত্রাণি, নৈনং দেহতি পাবকা, নৈনং ক্লেদন্ত তপ ন শোষিত মারুত। বাতাসও তাকে শুকনো করতে পারে না, তাকে ভিজেতে পারে না, জল ভিজোতে পারে না। তাই আমাদেরকে চিন্তাধারা নিতে হবে যে দুটো শ্লোক, এই দুটো শ্লোক হলো গীতায় সংখ্যাযোগের 22 নম্বর শ্লোক আর সংখ্যাযোগের 23 নম্বর শ্লোক। এই শ্লোক দুটিতে আমরা যত পাঠ করব এর থেকে বিশ্লেষণ করে আমরা ভাববো আমরা মৃত্যুকে জয় করতে পারবো, মৃত্যু থেকে আমরা সাহস পাবো। তাই পাঠের পূর্বে বলেছিলাম এই দুটো শ্লোককে, সংখ্যাযোগের 22 এবং 23, এই দুটো শ্লোককে আপনি যদি ঠিকভাবে পরিচর্যা করতে পারেন আপনার ভিতরে মৃত্যুতে সাহস আসবে, আপনাকে মৃত্যু ভয় দেখাতে পারবে না। আরে চাইলেও তুমি 5,000 বছর এখানে থাকতে পারবে না। শুধু চরিত্র, তোমার স্মৃতি, তোমার গুণ কথা রয়ে যাবে, দেহ তো বারবার পরিবর্তন হবে। রাবণের সব থেকেও তাকে দেহ হারাতে হলো। রামচন্দ্র রাজ্য পেয়েও কি তিনি থাকলো? অবতার শেষ করে তিনিও গেল। কালের স্রোতের ভেতর ভগবান ভক্ত কেউ থাকে না, বারবার শুধু রূপ পরিবর্তন হয়। আর তার চরিত্র লীলা পেয়ে আমাদের চরিত্র পরিবর্তন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাই বলল। এর আগে আমি এই জ্ঞান যোগ, যখন জ্ঞান যোগে বলেছিল আমি সূর্যকে দিয়েছি, সূর্য ইক্ষুকে মনুকে দিয়েছে, মনু ইক্ষাকে দিয়েছে, ইক্ষাকু পরস্পর রাজার মধ্যে এই জ্ঞান বিতাড়িত হয়েছে, কিন্তু অনেক দিন চলে যাওয়ার জন্য অর্জুন আমরা এই জ্ঞানটা ভুলে গিয়েছি। তাহলে কি হলো? পুনরপি জননম পুনরপি মরণম, বারবার জন্ম মৃত্যু চক্রে আমরা পড়ে আছি। আর ভগবান বলছে আমার জন্ম মৃত্যু নেই, কারণ আমি অব্যয় আত্মা। তুমি কতবার এসেছো, কি কাজ করেছো সব আমি জানি, আমার খাতাতে নোট করা আছে, কিন্তু তুমি জানো না, কারণ তোমার সে জ্ঞান নেই। তাই গীতা পড়ো, ভাগবত পড়ো, পড়লে তার থেকে আমাদের এই রূপটাকে চিনতে পারা যাবে। আমরা কে, আমরা কি, কেন বা এলাম, আমাদের কর্ম কি। তাই এই দুটি গীতার শ্লোক আপনাদের আজ বিশ্লেষণ করে শুনিয়ে দিলাম। আজ আর বিশেষ রাত্রি করব না, কারণ সবাই বাড়ি ফিরবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধে শ্যাম, জয় জয় গৌর হরি। সবাই ভালো থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধে শ্যাম।